এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং যাত্রাবাড়িতে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, রাজধানীর শাহবাগে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র সংগঠন, পাশাপাশি অন্যান্য শ্রেণী পেশার মানুষও কিন্তু আজকের যে এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে শাহবাগ চত্বরে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটি সেটি যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান কর্মসূচি এবং আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 10 মাস পরে এসেও জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, সেজন্য তারা অনতিবিলম্বে এই ঘোষণাপত্র প্রকাশেরও কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, হামলাকারী সহ আনুষঙ্গিকভাবে যে হত্যা মামলার আসামিরা যারা রয়েছেন সেই হত্যা মামলার আসামিরা কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে তারা সরকার এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের দায় রয়েছে এমন কথাও কিন্তু তারা বলছেন। এমন অভিযোগ তারা বলছেন যে সরকারি কর্মকর্তাদের যোগ সাজেশে এই হত্যাকাণ্ডের সম্পৃক্ত আসামিরা দেশ ছেড়ে পালাচ্ছেন, এমনটিও কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ নানা ধরনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ঘোষণাটি সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হচ্ছে, সেটি যেন খুব দ্রুত সময় সমাধান করা হয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি যেন অনতিবিলম্বে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা বলছেন। এই দাবিকে কেন্দ্র করে বা এই গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগের চতুর্দিকের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে যে অবস্থানকারী যারা রয়েছেন তারা কিন্তু জরুরি পরিষেবার যে গাড়িগুলো রয়েছে বা পরিবহনগুলো রয়েছে সেই জরুরি পরিষেবার গাড়িগুলোকে কিন্তু তারা নির্বিঘ্নে যাতায়াত করতে দিচ্ছেন। অর্থাৎ ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিকে ঘিরে চারদিকের যে বন্ধ রাস্তা সেটি জরুরি পরিষেবার পরিবহনগুলোর জন্য খুলে দিচ্ছেন। অর্থাৎ যারা রোগী রয়েছেন বা অন্যান্য জরুরি খাবার সরবরাহ থেকে শুরু করে সব দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তাদের যাতায়াতের পথটি কিন্তু নির্বিঘ্ন রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে এই যে গণ অবস্থান কর্মসূচি সেই গণ অবস্থান কর্মসূচির সর্বশেষ খবরাখবর। আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়িতে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি ধ্রুব। আপোষরা সংগ্রাম, দালালিনা রাজপথ, যাত্রাবাড়ির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। গত 8 মাস আগে ঠিক একই স্লোগানে যাত্রাবাড়ির এই রাজপথ প্রকম্পিত হয়েছিল, কিন্তু দাবি ভিন্ন ছিল। কিন্তু আজকে আবার 8 মাস পর এই যাত্রাবাড়ির এই সড়কে জমাবেত হয়েছে ছাত্র জনতা। তাদের দাবি এক দফা এক দাবি, এই আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক 8 মাস আগে তারা আওয়ামী লীগকে পতনের দাবিতে, আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যে আন্দোলন করেছিল, আজকে ঠিক যাত্রাবাড়ির ঠিক একই সড়কে ছাত্র জনতা সব এক হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে। আজকে তাদের এখান থেকে যে দাবি জানানো হচ্ছে যে যাত্রাবাড়ি বিপ্লবী জুলাই আন্দোলনের একটি হটস্পট ছিল, সেই যাত্রাবাড়িতে আওয়ামী লীগ কিন্তু কয়েক দফা তারা মিছিল করেছে। তো এই যাত্রাবাড়ি সহ সারা দেশে এই আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি এই ছাত্র জনতা অবরোধ করে দিয়েছে, ব্লকড করে দিয়েছে এবং তাদের যেটি দাবি যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবে এই রাজপথ ছেড়ে যাবে না। এবং আজকে সকাল 10টা থেকে তারা এই সড়কে নেমে আসে এবং তারা যেটি বলছে যে আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের জন্যই না, আওয়ামী লীগ শাপলা চত্বরে 5ই মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় গণহত্যা, 2021 সালে মোদি আগমন উপলক্ষে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, অর্থাৎ শাপলা চত্বর থেকে দফায় দফায় যে বাংলাদেশে গণহত্যা এই আওয়ামী লীগ চালিয়েছে, সেসব গণহত্যার দায়ে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তো এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যাত্রাবাড়ি ও শাহবাগ থেকে।